জোহানেসবার্গের কাছে ইডেনভিল শহরে একটি ছোট দোকানের মালিক মোহাম্মদ আলী, যিনি জীবন জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছিলেন সুদূর দক্ষিণ আফ্রিকায়। কিন্তু গত জুনে তার জীবন এক অপ্রত্যাশিত ঘটনার মোড় নেয়। পুলিশের পোশাক পরা কিছু লোক তার দোকানে এসে লুটতরাজ করে। ঘটনার দিন 4 জন দক্ষিণ আফ্রিকান পুলিশ এবং 6 জন মেট্রোপলিটন পুলিশ সদস্য হঠাৎ করে তার দোকানে প্রবেশ করেন। তারা দোকানের 35,000 রেঞ্জ নগদ অর্থ এবং 1.5 লাখ রেঞ্জ মূল্যের সিগারেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী জোরপূর্বক জব্দ করেন। মোহাম্মদ আলীর কাছে জব্দ করা সব পণ্যের বৈধ ক্যাশ মেমো থাকা সত্ত্বেও পুলিশ সদস্যরা তার কোনো কথাই শোনেননি। সিসিটিভি ফুটেজে দেখা যায় পুলিশরা দোকানে থাকা লোকদের হুমকি দিচ্ছেন, ভাঙচুর করছেন এবং কাউন্টার থেকে সরাসরি টাকা তুলে নিচ্ছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একজন পুলিশ সদস্য লুট শেষে দোকান থেকে বেরিয়ে এসে উল্লাসে নাচ করছিলেন। পরে মোহাম্মদ আলী ইডেনভিল থানায় একটি মামলা দায়ের করেন। তার এই পদক্ষেপের ফলস্বরূপ গত সোমবার পুলিশের বিশেষ শাখা ট্যাকটিক্যাল রেসপন্স টিম ওই 10 জন অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করে। অর্থ চুরি ও মালামাল ক্রোকের এই মামলায় গ্রেফতার হওয়া 4 জন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও 6 জন ইকোরিলিন মেট্রো পুলিশ।